গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর যে যেখানে আছো সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও কিন্তু সবাই বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার, আর এখন বাজে সকাল 7টা। তো তোমাদের সাথে আমি আজকে সকালবেলার দিকেই ব্লগটা স্টার্ট করলাম, কারণ সারাদিন একটু খিচিপিচির মধ্যে থাকবো যেহেতু। তো সকাল থেকে ব্লগ স্টার্ট না করলে পরে ভিডিওগুলো ছোট হয়ে যাবে। এমনিতেও অলরেডি আমি আগের থেকে ভিডিও অনেকটা ছোটোই দিচ্ছি। তোমরা অনেকে কমেন্ট করছো, দিদিভাই এত ছোট ভিডিও কেন দিচ্ছ? তো স্বাভাবিক, যাতে তোমরা সবাই ভিডিও দেখতে পারো, আর তোমাদেরকে যাতে স্কিপ করে ভিডিও না দেখতে হয় বা অর্ধেক ভিডিও দেখে বেরিয়ে না যেতে হয়, কারণ প্রত্যেকেরই নেটের সমস্যা। এখনকার দিনে রিচার্জও যেরকম বাড়িয়ে দিয়েছে, সেরকম আমরা শুধু একজনের ব্লগ নয়, আমরা অনেকেরই ব্লগ দেখতে ভালোবাসি। ডেলি নিত্য দিনের যা যা ভালো লাগে আমরা প্রত্যেকেই করি যখন যে টাইম পাই। তো ওই জন্য আমি চাই না যে বড় ভিডিও করে তোমাদের কোনো অসুবিধা হোক, বা তোমরা আমার ভিডিওটাকে স্কিপ করো, বা তোমরা আমার ভিডিওটা অর্ধেক দেখো। ওই জন্য আমি ভিডিওগুলোকে ছোট করি। তো যাই হোক, সকালবেলা আমাদের খাওয়ার জন্য এখন রেডি করছি জ্যাম ব্রেড। তিনজনা মিলেই জ্যাম ব্রেড খাবো। আর তাছাড়া দুপুরে রান্নাটাও যতটা পারবো ততটা তাড়াতাড়ি সেরে নেওয়ার চেষ্টা করব, কারণ আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে গেটে লাগাবার জন্য যেই প্লাইটা এনেছিলাম, তো সেই প্লাইটা ছোট পড়েছে। তো সেটাকে আজকে সকালেই চেঞ্জ করতে যাব, তবে এই প্লাইটা ফিটিং করতে সুবিধা হবে। আর আগামী দিন মানে আগের দিন যে আমি দইটা নিয়ে এসেছিলাম, তো দইটা আনার পরে ঘরে দুদিনের দুধ জমা ছিল, তো সেই দইয়ের থেকে দই নিয়ে আমি কিন্তু ঘরে দই বানিয়ে নিয়েছি। তো ঘরের দই আর দোকানের দইয়ের মধ্যে অনেকটা ডিফারেন্স থাকে, কারণ দোকানে যে দইগুলো পাওয়া যায় প্যাকেটের, সেগুলোর মধ্যে পুরো একদম পিওর মিল্ক দুধটাকে ইউজ করে, যার জন্য দইটা গাঢ় হয়। আর আমরা যদি বাড়িতে দই পাতি, তাহলে সেই দুধে তো সামান্য একটু জল থাকবেই, তো তার জন্য কিন্তু দইটা খুব পাতলা হয়। তো যাই হোক, এখন আমার কাছে দুদিনের দুধ অ্যাভেলেবেল ছিল, তো আমি 1 কেজি দুধ দিয়ে কিন্তু দই বসিয়ে দিয়েছি। আর অলরেডি আগের দিন 1 কেজি দই আমি কিনে এনেছি। তো দুটোকে অল্টারনেট করে এখন সুজির আর আমাদের খেতে সুবিধাই হবে, কোনো অসুবিধা হবে না। তবে ঘরে পাতা দই কিন্তু সবথেকে বেস্ট দোকানের দইয়ের থেকে, যেটা আমার মনে হয়। তোমাদের কার কার এমনটা মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও। তো এইখান থেকেই সবসময় সুজিকে দেওয়ার চেষ্টা করব, একদম পাতলা। আর এর মধ্যে জলের পরিমাণটা যেহেতু একটু বেশি আছে, আর ওদের শরীরটাকে হাইড্রেট রাখার জন্য কিন্তু জলটা খুবই দরকার। তো এখানে আমি দইটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার এটাকে ফ্রিজের মধ্যে নিয়ে গিয়ে স্টোর করব, নাহলে জলটা কেটে যাবে, যেহেতু আমি নাড়িয়ে ফেলেছি চামচ দিয়ে। আর দইটা কিন্তু খুব সুন্দর করে সেট হয়েছে। তো চলো, এবার এটাকে রেখে দিয়ে এসে তারপরে বাকি সবজি টবজি কেটে রেডি করে রাখি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কী কী রান্না হবে। তো আজকে দুপুরে রান্না হবে রুই মাছের ঝোল, আলু, টমেটো, কাঁচা লঙ্কা, আদা জিরে বাটা দিয়ে করব। লাস্টে একটু ধনেপাতা দিয়ে দেবো, যেটা আমাদের খেতে সবথেকে বেশি ভালো লাগে, পেঁয়াজ রসুন ছাড়া। আর তার সাথে তো আছেই মাছের তেল। আগের দিন মাছের তেল ছিল, তোমরা যারা আমার ভিডিও দেখেছো তারা তো জানোই। তো তেলটাকেও রান্না করে নেবো। আর সুজির জন্য এখানে বিট, কুমড়ো, আলু এগুলো সিদ্ধ দেবো। আর তার সাথে ওরও আজকে দুপুরের খাবারে আছে মাছ সেদ্ধ। তো ওগুলোকে সিদ্ধ করতে বসাবো, কিন্তু ফ্রিজ থেকে সব বার করার পরে দেখছি একদম বরফ হয়ে গেছে, যেহেতু ডিপ ফ্রিজে রেখেছিলাম। তো রান্নাটা এখন সারতে পারবো না, এগুলো যতক্ষণ না বরফটা ছাড়বে ততক্ষণ তো রান্না করা সম্ভব নয়। তাই শুধুমাত্র আমি সকালের দিকে এখন ভাতটা করে বেরিয়ে যাচ্ছি, প্লাইটা চেঞ্জ করে এসে তারপরে কিন্তু আমি এসে বাকি রান্নাটা কমপ্লিট করব। আর তার আগে ভাতটাকে করে নিয়েছি যেহেতু, তো আমার কিন্তু অনেকটা কাজ এগিয়ে গেল। তো এইভাবেই কিন্তু আমি সংসারের কাজকর্ম, সকালবেলা ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, তারপরে বাইরেরও বাড়তি কাজকর্ম সব কিছুই কিন্তু একা হাতে এইভাবেই করতে থাকি। গুড মর্নিং বন্ধুরা, তো এখন বাজে 10টা 52। তো না, তো এখন বাজে 10টা 16, আমি ভুল দেখেছি। তো যাই হোক, আমরা এখন বেরোচ্ছি। পুচকুসোনা থাকবে, সুজি থাকছে, আমি আর শুভ যাব। এই যে এই প্লাইটা যেটা, এটাকে মানে ওপর দিক থেকে লম্বাইয়ের দিক থেকে ওটাকে 2 ফুটের করাবো, আর সাইডে চওড়াইটাকে ওই 3.5 ফুটের মতন করাবো, কারণ গেটে ছোট পড়ছে। আর যদি গেটের মধ্যে ফুটো করা হয়, এটা তো কাঠের গেট নয়, যেহেতু জিআই রডের গেট, তো ওই জন্য আমরা ভাবলাম যে রডে ফুটো করব না, মানে দরজাতে কোনো রকম ফুটো করব না, শুধুমাত্র দেয়াল পর্যন্ত একটু বাড়িয়ে নিলে পরে হয়ে যাবে। আর লম্বাইটা অনেকটা বড় হয়ে গেছে, মানে হাওয়া বাতাস সেরকম একটা ঢুকবে না। তোমাদের দাদাভাইও কালকে বললো এত হাইটে দেওয়ার দরকার নেই, তোমাদেরও অসুবিধা হবে, ওই জন্য একটু ছোটো করিয়ে নাও। যেতে যখন হচ্ছেই একটা সাইড বাড়িও না, দুটো সাইড সমান সমান ঠিকঠাক করে নাও, যাতে তোমাদের কখনো যদি মন হয় যে তোমরা বেরোবে, তাহলে সেটা যেন পার করে যেতে পারো। তো যাই হোক, ওদিক দিয়ে বেরোবার কোনো চান্স নেই, বেরোনো যাবেও না। যদিও 2-2.5 ফুটও দেওয়া হয়, তাও বেরোনো যাবে না, অসুবিধা হবে, যেহেতু ধাপে ধাপে সিঁড়ি আছে। তবু সেটা পরের কথা, পরে দেখা যাবে। তো এখন তো প্লাইটা চেঞ্জ করতে শুভ আর আমি যাচ্ছি। আর ভাবছি সুজির জন্য একটু মাংস নিয়ে এসে রাখি, কারণ মোটামুটি 250 মতন মাংস আনলে ও ছোটো পাপি ওর 1 সপ্তাহ মতন হয়ে যাবে, তাই ওটুকু রেখে দিই।
ঘরে এনে, কারণ এরপরে পুজো আছে, আমাকে পুজোর বাজার হাট করতে হবে, তো সবসময় এই মাছ মাংসগুলো নিতে পারবো না, যার জন্য আমি অলরেডি আগের দিনকে কেজি কেজি মাছ নিয়ে রেখে দিয়েছি এই 5-6 দিনের জন্য। তো ভাত হয়ে গেছে, সবজি কেটে নিয়েছি যেগুলো রান্না করব, কারণ আসতে কতক্ষণ টাইম লাগবে জানি না, তাই কাটাকুটিটা করে দিয়ে গেলাম। এইবার ভাতটা যখন রেডি আছে সঙ্গে সঙ্গে মাছটা করে নিয়ে স্নান করে পুজো দিয়ে ঝটাপট তাহলে দুপুরের খাবারটা টাইম মতন খেতে পারবো। তো যাই হোক, দইও বসিয়েছিলাম, দইটাও ভালোভাবে বসে গেছে, ওটাকে ফ্রিজে রেখে দিয়েছি সেট হওয়ার জন্য। তো এই হচ্ছে এখনও পর্যন্ত সকালবেলার কাজকর্ম। এখন বেরোচ্ছি মা ছেলে দুজনে মিলে, যাই নিয়ে আসি, তারপরে তোমাদেরকে আবার দেখাবো, কারণ দুপুরের টাইমেই কাকু আসবে প্লাইটাকে ফিটিং করবে। সকালে ওনাকে মানা করে দিলাম, তো সেটা একমাত্র তোমাদেরকে আমি দুপুরেই দেখাতে পারবো যখন কাজ হবে। তো চলো এখন আমরা বেরোই, পরে আবার তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব। তো এখন বাজে দুপুর 2টো। আমাদের কি রান্না হয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো ভাত আছে, তার সাথে আছে 3 জনের জন্য 3টে মাছ ভাজা, মাছের তেল আর রুই মাছের ঝোল, টমেটো, কাঁচা লঙ্কা, আলু, আদা জিরে বাটা দিয়ে, লাস্টে একটু ধনেপাতা দিয়ে। তো খেতে খুবই ভালো হয়েছিল, মাছটা খুবই ভালো ছিল, যার জন্য তেলটাও যখন রান্না করেছি না অন্য দিনের তুলনায় মাছের তেলটাও খুব সুন্দর রান্না হয়েছিল, আর মাছটাও কিন্তু খুব টেস্টি ছিল। তো যাই হোক, আমি এগুলো রান্নাবান্না করেছি, তারপরে ফটাফট এসে আমরা দুপুরে যখন খেতে বসেছি, বাইরে অঝরে বৃষ্টি হচ্ছে, তোমাদেরকে একটু সাউন্ডটা শুনিয়ে দিই। তো বাইরে যেহেতু ওয়েদারটা ঠান্ডা ছিল, হঠাৎ করে বৃষ্টি নেমে গেছিলো আমরা যখন খেতে বসেছি সেই টাইমেই, কারণ আমরা কর্কেটের ঘরে খাই, ঘরে যাওয়ার পরেই বৃষ্টি নেমেছে। তো খাওয়া দাওয়া করে আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম, বৃষ্টি থামার পরে ঘরে এসে 4 জন মিলেই ঘুমিয়ে গেছিলাম। সুজিকে তো আগেই খাবার দিয়ে দিই আমরা খাওয়ার আগে, তো তারপরে 3 জন খেয়ে আসার পরে দেখলাম ও ঘুমিয়ে পড়েছে, তো আমরাও তার সাথে ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপরে এখন তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি, মোটামুটি 5টা মতন বাজে। তো সকাল থেকে তো টাইম পাইনি, যেহেতু বাইরের দিকেও গেছি, তো আজকে সুজিকে ভালো করে চিরুনি দিয়ে আঁচড়েও দেওয়া হয়নি, আর ওর পুরো শরীরটাকে চেকও করা হয়নি যে কোথাও কোনো পোকা টোকা আছে কিনা, কারণ আমাদের আশেপাশে যেহেতু গরু ছাগল আছে, তো একটু ছোটো মোটো ওদের পোকাগুলো চলে আসে, যেগুলোকে স্টিক বলে, তো সেগুলো গায়ের মধ্যে আসলে কিন্তু ওদের রক্ত চুষে নেয়। এই জিনিসটা কিন্তু প্রত্যেকটা মানে যারা যারা ডগি পুষছো তারা প্রত্যেকেই জানো। তবে ডগি ছাড়া অন্য কারোর গায়ে এরকম হয় কিনা আমি জানি না, বাট ওটা যদি কন্টিনিউ হতে থাকে তাহলে কিন্তু ওদের শরীরে বড় একটা রোগের সৃষ্টি হয়ে যায়। তো ওই জন্য আমি প্রত্যেক দিন সকাল বিকাল 2 টাইম না পারলেও আমি এক টাইমেই যতটা সম্ভব ওর পুরো কেয়ার করি, ওকে নিয়ে একটু আদর করি, আর তার সাথে ওকে ভালো করে আঁচড়িয়ে দেওয়া, আর তার সাথে ওর একটা ক্রিম আছে, তো সেই ক্রিমটাকে কিন্তু পুরো বডিতে জায়গায় জায়গায় লাগিয়ে দিই, যেটা প্রত্যেকেরই করার দরকার যদি তোমরা কেউ ছোটো পাপ্পি বা বড় ডগি পুষে থাকো। তো ফাইনালি আজকে কিন্তু আমাদের গেটে প্লাইটা লাগানো হচ্ছে, তো কাকু চলে এসেছে। তবে এটা কিন্তু রবিবারে করা হয়নি, রবিবারে এতটা রোদ্দুর ছিল না, এটা সোমবার দিন, মানে আজকের ভিডিওতেই তোমাদেরকে আজকে শেয়ার করছি। তো কালকে বিকালের পরে আর আমি ব্লগ করিনি, ভেবেছিলাম ব্লগটা ওখানেই শেষ করে দেবো, যেহেতু কাকু প্লাই লাগাতে এসেছে আর তোমাদেরকে দেখানো হয়নি যে প্লাইটা সেট করা হলো কিনা ঠিকঠাক, তো ওই জন্য এই ভিডিওতেই তোমাদেরকে কিন্তু আমি দিয়ে দিলাম। তো এইভাবে লাগানো হয়েছে, গেটের ওপারে সুজি আছে। সুজি এখন এই মুহূর্তে তো মানে হাইট পাবে না, কিন্তু পরবর্তীতে হাইট পাবে কিনা সেটা জানি না। তো এইখানেই আমি ব্লগটাকে শেষ করছি, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে পরে আমার পাশে থেকো। তো দেখা হবে কালকে নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবসময় নিজেদের খেয়াল রেখো। টেক কেয়ার, বাই। কি 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 বন্ধ হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে? বেরোনো যাচ্ছে না? বেরোনো যাচ্ছে না? তোমাকে এরকমই এখন থাকতে হবে, এরকমই এখন থাকতে হবে, তাই না? হ্যাঁ, তুমি ওই গেট দিয়ে বেরোবে, পরে ওই গেট দিয়ে আমাদের সাথে বেরোবে। বাই বলো, বাই বলো, বাই, বাই বলো, বাই বলো, বাই বাই। তাকাও, এদিকে তাকাও, বাই বলো সবাইকে, বাই বলো।